অনেকেরই ধারণা যে প্রেগনেন্ট অবস্থায় যদি কোনো কারণে জ্বর ঠান্ডা কাশি হয়ে থাকে তখন তারা অ্যান্টিবায়োটিক খেতে পারবে না, কারণ এই অ্যান্টিবায়োটিক গর্ভস্থ শিশুর ক্ষতি করতে পারে। এটি সম্পর্কে একটু জানতে চাই যে আসলেই যদি তাদের খাওয়া দরকার হয় সেটি কিভাবে খাবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো ডেফিনেটলি আপনার পরামর্শ কি? আসলে গর্ভাবস্থায় অনেক ওষুধ খাওয়া যায় না, যে ওষুধগুলো টেরাটোজেনিক এফেক্ট করে। এটা এটা ওনারা ডাক্তারের কাছে এসেই জানতে পারেন, তাছাড়া সাধারণত ওনারা বুঝতে পারেন না। এই কারণে আরও ডাক্তারের কাছে আসা উচিত যে কোন ওষুধটা দিলে বাচ্চার কোনো ক্ষতি হবে না বা কোনো টেরাটোজেনিক এফেক্ট হবে না। আমরা সাধারণত ওই ধরনের ওষুধ দেওয়ার চেষ্টা করি সবসময়, যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। সাধারণত এই ভাইরাল ফিভারগুলোতে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক তেমন কাজ করে না। আমরা হয়তো একটা অ্যান্টিপাইরেটিক বা একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে রাখি, যেটা বাচ্চার কোনো ক্ষতি করবে না। কিন্তু অনেক সময় সেকেন্ডারি ইনফেকশন হয়ে আবার দেখা যাচ্ছে কাশি বেড়েই যাচ্ছে, তখন আমরা যে সেফ গ্রুপটা আছে সেটা দেওয়ার চেষ্টা করি। গর্ভকালীন অবস্থায় গর্ভবতী মাকে পরিবারের সদস্য বা তার হাজব্যান্ড সবসময় বলে থাকে যে বেশি করে খাওয়ার জন্য। সো এই যে বেশি খাওয়ার যে ট্রেন্ডটা, যেটার জন্য মায়ের কিন্তু ওজন অতিরিক্তভাবে বেড়ে যায়। সো এক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে ডাক্তারের পরামর্শ নেওয়ার পাশাপাশি একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়াটা হ্যাঁ, অনেক এটা বেশি অবশ্যই, দরকার? এটা মানে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা সাধারণত করে থাকি না। মানে পুষ্টিবিদের কাছে সাধারণত যেতেই চাই না, কিন্তু আসলে এটা খুবই যাওয়া উচিত।